ওইটা লিখতে উনি সময় লাগাইছেন কত? 16 বছর। 7,000 প্লাস হাদিস। এটা লিখতে কি এতদিন লাগে নাকি ওনার, যার সব মুখস্থ? এটা কদিন লাগে? কিন্তু এক এক হাদিস লেখার আগে ওই দিন রোজা রাখতেন। শুনেন, ওই দিন রোজা রাখতেন, এরপরে গোসল করতেন, গোসল করে ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন। ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়ে মক্কা শরীফে, কখনো মিজাবে রহমতের নিচে হাতিমে কাবার মধ্যে, কখনো হজরে আসওয়াদের সামনে, কখনো বাবে কাবার সামনে, কখনো মুলতাজিমের সামনে, কখনো মাকামে ইব্রাহিমের পাশে, যখন যেখানে ভালো লাগছে ওখানে বৈশা সালাতুল ইস্তেখারা 2 রাকাত পড়া মুরাকাবায় বসতেন। আল্লাহ, এই হাদিস আমি লিখবো কিনা তুমি আমারে বলে দাও। মুরাকাবায় থাকতেন, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হইতো লেখো, তারপরে লিখতেন। এই ইহতিমাম করে, এইরকম গুরুত্ব দিয়া যিনি কি করছেন, এই কাণ্ড কারবার করছেন। এই করতে ওনার 16 বছর লাগছে। এরপরে এই কিতাব বুকে নিয়ে ঘুরে বেড়াইছেন। ওনার বিয়ের কথা মনেও পড়ে নাই। বিয়ে যে একটা জিনিস আছে, লক্ষ্য করে, বিয়ে যে একটা জিনিস আছে, যৌবনের চাহিদা আছে, এ কথা ওনার জীবনে মনেও পড়ে না। এই জীবন কাটাই দিছেন এই কিতাব বুকে নিয়ে। এই কিতাব বুকে নিয়ে ঘুরতে ঘুরতে উনি নিজে সরাসরি 90,000 রে পড়াইছেন। সুবহানাল্লাহ, আরো আসতে কোন আপনারা খুব মরা 90,000 কে পড়াইছেন। এই 90,000 কে পড়াইয়া এরপরে ওনারে বের করে দিছে শহর থেকে। কি কারণে জানেন? হায় হায়, ওই বুখারার যে গভর্নর, সে গভর্নর বলে কি, আমার ছেলেদেরকে একটু পড়াইতে হবে। কেন পড়াবো? তা আমার বাসায় এসে পড়াইতে হবে। কয় যে এলেমের কাছে তলেবে এলেম যায়, তলেবে এলেমের কাছে এলেম যায় না। তোমার ছেলেদের যদি পড়তে হয় আমার কাছে এসে পড়তে হবে, আমি যাব না। ঠিক আছে, আমি ছেলেদেরকে পাঠাবো, ওদেরকে একটু এক্সট্রা পড়াইয়েন ভিআইপি মর্যাদা দিয়ে। দেখেন তামাশা, ভিআইপি মর্যাদা দিয়ে আজ ভিআইপি কালচার শুরু হয়ে গেছে। মাদ্রাসার মধ্যে এই 2-3টা রুম ভিআইপি, এখানে খাট, এখানে সুন্দর এসি, এই সব কিছুর ইন্তজাম। কেন? বড় লোকের পোলা, ভিআইপি, তার জন্য ভিআইপি ইন্তজাম। ইমাম বুখারী বলছে আমার ছেলেদেরকে একটু ভিআইপির মর্যাদা দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নবীজির হাদিস যারা পড়তে আসবে আমার কাছে, সব গরিব গুরাবারা যেখানে থাকবে ওদের সঙ্গে মিশা যদি পড়তে পারে পড়বে, আমি পড়াবো না। এরে বলে এলেমওয়ালা, এরে বলে মুত্তাকি, একে বলে আহলে ইলম। ওই তোমার ছেলে জন্য ভিআইপির মর্যাদা পাবে না, ওই গরিবদের কাতারে মিশতে হবে, সাধারণের কাতারে মিশতে হবে। এজন্য আমিও বলছি, ওয়াজ শুনতে আইসেও কেউ ভিআইপি সাজবেন না, ওই সাধারণের কাতারে বসবেন। আমি ভিআইপি, আমি চেয়ারম্যান সাহেব, আমি সভাপতি সাহেব, আমি অমুক, আমি তমুক, সুতরাং আমার একটু আলাদাই লাগে। এই কিসের আলাদা? তুমি আল্লাহ পাকের সিফাতে ইলমের নূর সিনার মধ্যে নিবা, গরিবদের সঙ্গে বসবা, নেককারদের সঙ্গে বসবা। এই একজন রিকশাওয়ালা, একজন অটো চালক, একজন ভ্যান চালক, এরা যারা, এদের দিল অনেক ভালো, ওদের বরকতে আল্লাহ পাক তোমাকে কবুল করে নেবে। শনিদম কে রোজে উম্মীদ বিম বদারা বনে কা বেবখশদ করিম। এ তুমি আলাদা ভিআইপি সাইজো না, সাধারণের কাতারে মিলে যাও। নামাজে দাঁড়াইলে প্রেসিডেন্ট আর পিয়নের মধ্যে কোনো ব্যস্কম থাকেনি, কথা কয় না, কোনো ব্যস্কম থাকে? সুলতান মাহমুদ গজনবী, তার গোলাম ছিল, তার কর্মচারী ছিল ইয়াস। তো কর্মচারী নামাজে দাঁড়াইতে গিয়া একটু দূরে দূরে সরে দাঁড়ায়। উনি বলেন, না না, তুই আমার কাছে আয়, কাছে লাইগে দাঁড়া, কোনো ফাঁক রাখিস না। একই সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, একই সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। আমি মাঝে মাঝে ওয়াজে যাই, তো ওই মসজিদে জামাতে নামাজ পড়বো, হুজুরের জন্য আলাদা জায়নামাজ আনে। আমি বলি, মেহরবানি করে জায়নামাজ বিছেন না, তার কারণ আমি আলাদা কোনো ভিআইপি মুসল্লি না। এই মুসল্লিদের মধ্যে আমি একজন মুসল্লি, এখানে আলাদা এক জায়নামাজ দিবে। হ্যাঁ, হাঁটু টাটুতে যদি ব্যথা থাকে, তা হাঁটুর ব্যথার জন্য মোটা জায়নামাজ লাগে, সে মাজুর, তার কথা বাদ। কিন্তু যে হুজুরের সামর্থ্য আছে, সেই হুজুর, আমি ভিআইপি, সবাই দেখুক। তো তোমার মধ্যে আর দুনিয়াদারের মধ্যে বেশ কমটা কোথায়? কোমরে একটু কোন রকম একটু গোস্ত হয়ে গেছে,
পাছা মোটা হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, বড় পদে বসছে, মসজিদে এসে চেয়ারে বসে এমনি হন হন করে হাঁটে, এমনি হাঁটতেছে, সব কাম করতেছে। নামাজ পড়তে গেলে ভিআইপি, বেয়াদব কোথাকার, লজ্জা করে না? আল্লাহ পাকের সামনে গেছিস, হ্যাঁ দাঁড়াই যেতে গিয়ে যদি পড়ে যাইস, সামর্থ্য নাই, তখন তোরে আমরা ধরে চেয়ারে বসে দিই। তুমি নিজে একটু মোটা হয়ে গেছো, একটা পদে গেছো, মসজিদে গেলেই স্যার চেয়ার দিব, হ্যাঁ দাও, আর চেয়ারে বসে পড়ে লাঠির চোটে দাঁত একটাও থাকবে না, সাবধান হয়ে যাবে। আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াইতেছো, এটা কোনো দুনিয়ার যেন কোনো দরবার না, আল্লাহ পাকের দরবার। তো বলতেছিলাম, কথা মেলা দূর চলে গেছে। মেরে মোহতারাম ভাইও তো ভিআইপি না। ইমাম বুখারী বললেন না, কোনো ভিআইপি টিআইপি নাই, সাধারণদের সঙ্গে মিশে পড়তে হবে। তো ওই গভর্নর বলল, তুমি শহর থেকে বের হয়ে যাও, বের করে দিছে। ইমাম বুখারী কিতাব বুকে নিয়ে বের হয়ে গেছে, ছাত্ররা সঙ্গে আছে। রাস্তায় গিয়া একখানে বলতেছেন, আল্লাহ কদ দাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত, আল্লাহ জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার উপরে সংকীর্ণ হয়ে গেছে, মালিক তুমি আমারে ডাক দিয়ে নিয়ে নাও। ডাক দিছেন আল্লাহ রে, আল্লাহর সাথে সাথে ডাক দিছে, ওইখানেই ইন্তেকাল হয়েছে, জায়গার নাম খারতান, ওখানে ইন্তেকাল হয়েছে। আর ওই টাইমের কিছু আগে এক বুজুর্গ স্বপ্নে রেখে নবীজি আবু বকর, ওমর, উসমান, আলী 4 খলিফাকে নিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছেন। তো উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার অপেক্ষায়? নবীজি বললেন, আমার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে, আমি তার অপেক্ষায় আছি, তার অপেক্ষায় আছি। কবরে শোয়ানো হয়েছে, ইন্তেকালের পরে কবর থেকে মেশক আম্বারের ঘ্রাণ, মাটি নিতে নিতে কবর ফাঁকা হয়ে যায়। পরে অনেক বুজুর্গদের দোয়ায় তারপরে ঘ্রাণ বন্ধ হয়েছে, নাহলে প্রতিদিন নতুন মাটি দেওয়া লাগতো। এই মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর এই কিতাব কত দামি, কত দামি। আমি যে কথাটা বলছি, এই এক কথা দিয়েই কথা শেষ করবো মেরে মোহতারাম ভাইও। এই কিতাব এক মুহাদ্দিস, উনি বুখারী শরীফ পড়তেন না, উনি পড়তেন মুয়াত্তা মালিক। মনোযোগ দিয়ে শুনেন, এমন কথা তো এমনি ওয়াজে শোনেন না, তাই না? শোনেন না, আজকে একটু শোনেন। উনি পড়তেন মুয়াত্তা মালিক। মালিক উনি হলেন আকাশের উজ্জ্বল নক্ষত্র। উনি এত দামি যে ওনার কাছে পড়ার জন্য ইমাম শাফি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন। ইমাম শাফি, ওনার বয়স তখন 22 বছর, ইমাম শাফির বয়স 22 বছর। তো উনি হজ করতেছেন, দেখেন যে এক বুড়া বসে বসে খাইতেছে। তো বুড়া দেখে যে ইয়াং ছেলে হাইটে যাইতেছে, উনি ডাক দিচ্ছেন, ইয়া শাবাব তাআল কুল মাই, এ যুবক আয় আমার সাথে খা। বলার সাথে সাথে বসে পড়ছে। বুড়া কয়, কি তুমি কি কুরাইশ বংশের নি? কয়, আপনি কেমনে বুঝলেন? তোমার কাণ্ড কারবার দেখে। বলে, কি দেখলেন? আমি তোমার ডাক দিলাম, একবারও না বললা না, বসে পড়লা। এই যে তুমি যে সাদা সিধা, এতে বুঝলাম তুমি কুরাইশ বংশের। তো বুড়ার সাথে খাতির হয়ে গেছে। খাতির হয়ে যাওয়ার পরে কয়, উস্তাদজি উস্তাদজি, না বুড়ারে কয়, চাচ্চু চাচ্চু, কি মদিনা, আপনার বাড়ি কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফ? হ্যাঁ। মদিনা শরীফ না একজন ইমাম আছে, ইমাম মালিক, আমার একটু নিয়ে যাবেন তার কাছে? কাজে হ্যাঁ বাবা, আমাদের গ্রুপের এক লোক মারা গেছে, একটা উট খালি যাবে, তোরে ওই উটে করে নিয়ে যাব। আর কি খুশি ইমাম শাফি, গরিব ছিলেন, নিজের কোনো উট ঘোড়া ছিল না, ওই উটে চড়ে মদিনা শরীফ যাবে এলেম শিখার জন্য, হাদিস নেওয়ার জন্য, এলমে নববীর নূর নেওয়ার জন্য। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ আমি যাব। রওনা হয়েছেন, ওই উটের পিঠে চড়া 16 দিন সময় লাগছে, 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন। তো মদিনা শরীফ গিয়ে পড়ছেন, পৌঁছার পরেই দেখেন যে না এক নামাজের টাইম হয়ে গেছে। তো নামাজ পড়ছেন জামাতের সাথে। নামাজের পরে দেখলেন উঁচু লম্বা, মাথায় পাগড়ি। আমি কিন্তু অনেকদিন পরে আজকে পাগড়ি বাঁধছি ওয়াজে। ওয়াজে বর্তমানে পাগড়ি বাঁধি না, অনেকদিন পরে আজকে পাগড়ি বাঁধছি। যাই হোক, আজকে জুমার নামাজ পাগড়ি পরে পড়াইছিলাম। তো একজন আমার কয় যে হুজুর এইটাই আপনার ভালো লাগে, আজকে বলছে এটা ভালো লাগে। তো ওই কথাটা মাথার মধ্যে আইসে, এই জন্য আজকে বাইন্ধে ফেলেছি আর কি। যাই হোক, কিন্তু আমার মাথায় একটু চুলকানি আছে, তো ঘাইমে গেলে চুলকায়, এই জন্য পাগড়ি রাখতে পারি না মাথায় বেশিক্ষণ। তো টল ফিগার, পাগড়িওয়ালা, নুরানি চেহারা, উনি আসছেন, সব ওনাকে ঘিরে বসছে। উনি তখন হাদিস লেখাইতেছেন।
তো ইমাম শাফি, ওনার নাম মোহাম্মদ, উনি বলেন আমিও বসে বসে লিখতেছি। কি, সবার তো খাতা কলম, আমার তো খাতা কলম নাই। তা আমি একটু খড়ি মড়ি পাইছি, ওইটা দিয়ে হাতের উপরে আঁকতেছি, ডান হাত দিয়ে বাম হাতের উপরে আঁকতেছি। ওতে তো কোনো কালিমালি নাই। তো এরপরে উনি 100 হাদিস লেখাইছেন। 100 হাদিস লেখানোর পরে আবার নামাজের টাইম হয়েছে, নামাজের ছুটি দিয়েছেন। অনেকে অজু করতে গেছে, আমার অজু ছিল, আমি বসে রয়েছি। ইমাম মালিক ডাক দিলেন, ইয়া শাবাব তাআল, হে যুবক এদিকে আয়। শাবাব মানে যুবক। হে যুবক এদিকে আয়। কাছে গেছে, কাছে যাওয়ার পরে কয় যে তুমি কি করতেছিলে এই যে হাতে? লিখতেছিলাম। কই দেখাও তো। হাত দেখে যে হাত সাদা। কোন লেখা তো নাই। না আসলে হুজুর ঘটনা হয়েছে কি, সবাই লিখতেছিল, আমি তাদের সঙ্গে তাল মিলাইতেছিলাম, আমার তো খাতা কলম নাই। এই বুজুর্গ এসে সামনে বসে ঘুমানোর জন্য, এটা সরাই তো, আর একদিকে চলে থাকো। হ্যাঁ হ্যাঁ, যদি তাজা থাকতে পারো তাহলে বসো, আর না থাকতে পারলে ওইদিকে চলে যাও। সামনে বসে এখানে বসে মুরাকাবা করো। তো বলতেছে যে তুমি লিখতেছিলে, লেখা কই? উস্তাদজি আসলে তাল মিলাইতেছিলাম। না এটা তো হাদিসে রসুলের সঙ্গে বেয়াদবি। ইমাম শাফি বললেন, আসলে উস্তাদজি এই জায়গা লিখতেছিলাম, বুঝছেন নি কথা? এখানে দাগাইতেছিলাম, এই কলমে লিখতেছিলাম। ইমাম মালিক বললেন, তাই যদি হয় তাহলে যা আমি লেখাইছি 100 হাদিস, 50টা হাদিস শোনাও। উনি দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনে দিছে। হলো মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, উনার উস্তাদ ইমাম মালিক। এবার চিন্তা করেন, ইমাম শাফি